নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? রিঙ্কুর ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আমি বসে গেছি আটা নিয়ে পরে রুটি বানাবো, পরোটা বানাবো, সবগুলোই বানাবো। তাই জন্য আটার একটু ময়দা মিশিয়ে নিলাম একসাথে। পরোটাটা করলে বেশ ভালো হয়, সেই জন্য এরকম করে নিলাম। আর একটু নুন দিয়ে একটু মেখে রেখে দিই। একটু বাইরে দেখে আসি, একটা কুকুর আছে, এই দেখুন, খুব ছোটোর থেকে বড় এখানেই হয়েছে, তাই ওকে একবার দেখিয়ে নিলাম। চলুন এর বড় রুটিগুলো করব। আপনাদেরকে দেখানো হয়নি, ভাবলাম একটু দেখিয়ে নিই। একদম ছোট্ট ছিল যখন প্রথমে 3টে বাচ্চা ছিল, তারপরে না ওই 3টে বাচ্চা কিছু কারণের জন্য একটা বাচ্চা মারা যায় একদিন। খুবই কষ্ট হয়েছিল, একদম ছোট ছোট। আর ওর মাটা না ছিল না, ওর মাটাকে আমরা যখন ওর জন্মগুলো হয় তখন দেখেছি, বাট ওর মাটাকে তারপরে আর পাওয়া যায়নি। কি জানি কোথাও মারা গেছিলো না কি হয়েছিল বুঝতে পারিনি। তারপরে ওই দুটো বাচ্চাকে আমার হাজব্যান্ড এই বাইরেটাতে, কোয়ার্টারের বাইরেটাতে একটা ইট দিয়ে বাড়ি করে দিয়েছিল ছোট্ট মতো। ওটাতে শীতকাল ছিল তো ওইখানেই ওরা কি সুন্দর ঢুকে থাকতো, খাবার দাবার খেত। সব কোয়ার্টারগুলো আছে আমাদের এখানে, দিদিরা সবাই খাবার দিত ওকে। ওরকম করে ওরা মানুষ হয়েছে এইখানে, যাকে বলা হয় আমরাই বড় করেছি ছোটোর থেকে আর কি। সেই জন্য ওরাও কিন্তু বেশ চেনে আমাদেরকে। এমনিতেই বলে যে কুকুর হচ্ছে সেই প্রভু ভক্ত প্রাণী আর কি। সবাইকে খুব চেনে, আমাদের দেখতে পেলেই একদম বুঝে যায় আমরা। সেই ভাবলাম আজ একজন বসে আছে, আমরা দেখিয়ে দিই আপনাদেরকে। তো আমার ছেলে নাম দিয়েছে লুলু আর লালু, দুজনকে। তো ওই রকম বলেই ডাকি, আর ওরা বুঝতেও পারে, জানেন তো। তো যাই হোক, এই ছিল আমার গল্পটা, বলে দিলাম। অ্যাকচুয়ালি গল্প নয়, এটাই কিন্তু ঘটনা, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে রুটি করতে বসে গেছি। আর শ্বশুরমশাই আজকে বলেছেন রুটি খাবো। প্রতিদিন পরোটাটা খেতে ওনার ইচ্ছা করে না হয়তো, আর প্রতিদিন খাওয়াও তো ওনার ঠিক নয় বলে। তাই ভাবি কখনো কখনো 4টে করে রুটি করে দিই, আর কখনো কখনো পরোটা, এরকম মিশিয়ে খাই আর কি। তো এই ছেলের জন্য এই দুটো পরোটা করছি, আর বাবার জন্য 4টে রুটি করে নিয়েছি। ওকে খেতে দেবো একটু পরে। তো তার আগে একটু পড়তে বসাবো, বসিয়েছিলাম আর কি। তো ওকে লিখতে দিয়ে এসেছি আমি, ভাবলাম রাতের খাবারটা করে নিই, তারপরে দেখবো কতটা কি করতে পারলো। আর এইদিকে অন্ধকার হয়ে গেছে একদম, আর মেঘটাও এসেছে। তাই আগে ভাবলাম যে রান্নাটা করে নিই, কারণ জানেন তো, এখানে একটু মেঘ আসলেই না পুরো কারেন্ট চলে যায়, আর চলে গেলে আর আসার নাম নেয় না। এতই এখানে বিদ্যুৎ চমকায় যে কি বলবো। আর কারেন্ট মনে হয় আজকে সারা রাত আসবে না, এরকম হয়। তো সেই জন্যই ভয়েই আমি আগে খাবারটা যদি হয়ে যায় তাও অন্ধকারে করতে ইচ্ছে করে না। সেই জন্য ভাবলাম যে ছেলেকে বসিয়ে দিয়ে এলাম, ভাবলাম খাবারটা তাড়াতাড়ি করে নিই, বাস তাহলেই তো আমার কমপ্লিট হয়ে যাবে, তাই ভাবলাম করে নিই। ততক্ষণে এই যে ঘুগনিটা আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ইন্ডাকশানটায়, ভালোই সেদ্ধ হয়েছে একদম, এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটু টমেটো, পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট বাটাই আছে, সামান্য একটু দিয়ে পরে একটু ঘুগনি করে দেবো। আর রুটি আর পরোটা মিলিয়ে ওগুলো খাবে। তো সেই জন্যই আমি ভাবলাম যে একবার করেই নিই রান্নাটা। আর রুটি প্রায় হয়েই গেছে আমার, আর ওইদিকে ঘুগনিটা বসাবো। সেই জন্য এদিকে ক্যামেরাটা সেট করছিলাম। অ্যাকচুয়ালি আমার ক্যামেরা ধরার বা কিছু করার সেলফি স্টিক ওগুলো কিচ্ছুই নেই। তো করছি পরে একটা কিনবো ভাবছি। তো এখন এরকমই হচ্ছে আর কি। আপনারা ভালোবাসা দিন, আমি আপনাদের ভালোবাসা পেয়ে অবশ্যই অবশ্যই কিনবো আর কি। আমার মনের ভাবটা প্রকাশ করি এগুলো দিয়ে, কারণ আমি ভিডিও করাটা শখই বলতে পারেন, খুবই পছন্দ। সবাইকার মতন আমার লাইফস্টাইলটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে, এটাই আর কি। তো যাই হোক, কেমন লাগে আমার ভিডিওগুলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগবে, আর আমি নিজেও একটু উৎসাহিত হব আর কি। তো যাই হোক, বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজ, একটু সর্ষের তেল দিয়ে, আর একটু জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ আর টমেটো দিয়ে, আর একটু আদা রসুনের পেস্ট বাটাই থাকে আমার, ফ্রিজে রেখেছিলাম, ওইটা বের করে নিয়ে এসেছি। ওইখান থেকে একটু দিয়ে পরে করে নেবো ঘুগনিটা। আর ঘুগনি খেতে খুবই ভালোবাসে আমার ছেলে। পরোটা ঘুগনি বা লুচি ঘুগনি এগুলো খুবই ওর পছন্দের। তাই ভাবলাম আজকে একটু ঘুগনিটাই করে নিই। সবসময় করা হয় না, ইভিনিং ডিউটি থাকলে তো করাই হয় না, খুবই কষ্ট হয় এসব রান্নাবান্না করি, খুবই মুশকিল হয়ে পড়ে। তখন কিছু একটা হড়বড় করে এসে পরে করে দিই। এসে পরে রাত 8টার পরে এসে তারপরে খাবার বানানো অনেকটা মুশকিল হয়। তো যাই হোক, আমার আজকে ডিউটি নেই, মর্নিং ছিল, সেই জন্যই বিকেলবেলাটা ফাঁকা আছে। তাই ভাবলাম একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিই, তারপরে ছেলেকে নিয়ে বসবো।
আর দেখুন ওইদিকে জানলা দিকে অন্ধকারই হয়ে গেছে। আর এই যে মশলাটা কষা হয়ে গেল, আলুগুলো আমি আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, ভাবলাম যে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। সেদ্ধ না করলেও ভালো লাগে, কিন্তু আমার তাড়াতাড়ির জন্য আমি করে নিই আর কি। যত তাড়াতাড়ি করতে পারবো ততই আমি ফ্রি হব, আর ফ্রি হলেই ছেলেকে নিয়ে বসতে পারবো, অন্য ঘরের কাজ করতে পারবো। সেই জন্যই আর কি, ঘরের সংসারে যা হয় মানে কাজ, রান্নাটা তাড়াতাড়ি কী করে হবে ওই ভাবনা চিন্তা। একটু মুছামুছি করে দিই, কারণ এখানে রান্না করলাম তো পুরো ছিটকে যায়। এই যে দেখুন পুরো হলুদ হলুদ ছিটকে গেছে মশলাগুলো কড়াইটার থেকে। আর এরকম মানে হলেই আমি সঙ্গে সঙ্গে মুছে নিই। দুপুরবেলাতেও রান্না করে মুছে নিই, আর হচ্ছে বিকেলবেলাতেও রান্না করার সময় তারপরে একবারে এই কাপড়টা দিয়ে মুছে নিলেই বাস পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রতিদিনের যদি মোছামুছিটা হয় না, মানে তাহলে আর কি মনে হয় না যে রান্নাঘরটা পরিষ্কার নেই। সেই জন্য আমি একটু এই যে জল দিয়ে মুছে নিলাম, দেখুন কী সুন্দর পরিষ্কার হয়ে গেল। বাট হচ্ছে আপনি যদি মনে করেন যে আজকে মুছবো না কালকে মুছবো না, তাহলে এই মানে তেল চিটের মতন হয়ে যায়, তখন দেখবে শুধু আর জল দিয়ে কিন্তু হয় না দেখবেন। মানে সেই জন্যই আর কি, মানে আমি আগে বুঝেছি যে 2-1 দিন রেখে খুবই মুশকিল হয়, তাই যখনই রান্না করি তখনই করে নিই, সেটাতেই আমার সুবিধা হয়। আর হচ্ছে মানে সে একদম যখনই সব কিছু করবো তখনই করা সম্ভব হয় না, তবে এই রান্নাঘরটুকু ওরকম করে রাখার চেষ্টা করেছি আর কি। সব কিছু আমার কিন্তু প্রতিদিন ক্লিন, প্রতিদিন পরিষ্কার, প্রতিদিন মোছামুছি এগুলো করা সম্ভব হয়ে ওঠে না সত্যি কথাই বলতে, কারণ ডিউটিটা তো সবসময় ঠিকঠাক থাকে না, সেই জন্যে করা হয় না আর কি। তবে ঘরের কাজ করতে আমি না খুবই ভালোবাসি, আর রান্নাবান্না তো আরও বেশি ভালোবাসি। তাই জন্য হচ্ছে করতে তো খুবই ভাল লাগে সময় পেলে। এই মিষ্টি নিয়ে এসছে, তাই জন্য একটা বক্স নিয়ে এলাম, ভাবলাম মিষ্টিগুলো ঢুকিয়ে নেবো। তবে এই দেখুন খাপটা খুলে আমি দেখছি, বাহ এগুলো তো ঢোকানোর মিষ্টি নয় কিছু, 4জনকার 4টা নিয়ে এসছে হাজব্যান্ড। চলুন আপনাদেরকে দেখাই, ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই যে কী মিষ্টি নিয়ে এসছে। আর এই দেখুন, এই দেখুন দেখছেন কী মিষ্টি নিয়ে এসছে, ভালোই হলো আজকে রাত্রে হয়ে যাবে, আর হচ্ছে ঢুকাতে হবে না। আমি ভাবলাম কী মিষ্টি নিয়ে এসছে, এই টিফিন বক্সটা বার করেছি, ঢুকিয়ে খেয়ে আবার হচ্ছে ফ্রিজে রেখে দেওয়া যাবে সেই জন্য, তবে আর রাখা হলো না। এগুলো ভালোই হবে, ইউজ হয়ে যাবে। তো আজকে রাতে দিয়ে দেবো, তো ওই জন্য রান্নাবান্না হয়েই গেছে। আমাকে ছেলে বলল যে মা খিদে পেয়ে গেছে। আমি বললাম তোর খিদে পেয়ে গেছে, ওকে পড়তে দিয়ে এসছি। বাচ্চাদের তো পড়তে দিয়ে আসলে একা ছেড়ে দিলে ওদের ঘুম পায়, খিদে পায়, সব একসঙ্গে পায়। তবে যখন খিদে পেয়েছে বলছে, এই আমি বললাম ঠিক আছে আগে খাবারটা খেয়ে নাও, তারপর তখন বাকিটা লিখবে। কে জানে আর লেখে কি না, খিদা পেয়েছে যখন বললো দিয়েই দিই। ওকে ঘুগনি দিয়ে দিলাম, ও তো ঘুগনি দিয়ে খুবই ভালোবাসে। আর ওই যে বললাম ওর জন্য হচ্ছে 2টো পরোটা করেছি, ওই 2টো পরোটা দিয়ে দেবো ওকে। আর হচ্ছে মিষ্টি তো আমাদের 4জনকার 4টে এনেছে, তবে ওর বাবা খাই না। শ্বশুরমশাই একটা, আমি একটা, আর রিশু একটা, আর আরেকটা পরের দিন ছেলে খাবে। ওই দেখুন বললাম ঘুম পেয়েছে, ওর একদম হাই উঠছে, কী আর করা যাবে, ঘুমে একদম ঢুলছে। বললাম ঠিক আছে বই খাতাগুলো রাখো, খাবারটা এনেছি খেয়ে নাও, তারপরে তুমি হচ্ছে পড়াশোনা করবে। জানি না আর মনে হয় পড়াশোনা আজ হবে না, তবে যাই হোক ও খাবারটা খেয়ে নেক। আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন সব সময়, বাই বাই সবাইকে।